এখন আমি কাঁকরোলগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। একটা পিলার দিয়ে কাঁকরোলের ওপরের যে উম, আড়া যে ইয়েটা সেটা আমি একটা পিলার দিয়ে খুব সুন্দর করে স্মুথভাবে এটা ফেলে দিয়েছি। আর কাঁকরোলগুলো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, মানে একদম দেশি কাঁকরোল। এটা আসলে দেশি বলতে একজনের বাড়ির গাছের মধ্যে হয়েছে, তো সার ছাড়া। তো দেখে আমার খুবই ভালো লেগেছে কাঁকরোলগুলো। তো সেজন্য ভাবলাম যে একটু রেসিপি করি আর আপনাদের সাথে আমি শেয়ার করি যে কিভাবে কাঁকরোল খুব তাড়াতাড়ি কম তেলের মধ্যে খুব দ্রুত রান্না করা যায় আর খুবই মজা হয়। তো সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো কাঁকরোলগুলোকে আমি এভাবে 4 পিস করে নিয়েছি। নিয়ে আমি প্রথমে তেল দিলাম। তেল দিয়ে এর সাথে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু হিট হওয়ার পর তেলটা আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। কাঁকরোলগুলো একটু ভাজার পর আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁকরোল একসাথে ভাজা হবে। পেঁয়াজটাও লাল হবে, কাঁকরোলটাও লাল হবে। আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব। কাঁকরোলটা খেতে খুবই টেস্ট হয়। তো এখন আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি দেশি ছোট গুঁড়া চিংড়িগুলো দিয়েছি। এটা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে কাঁকরোল ভাজিটা। আপনারা বড় সাইজের কাঁকরোল চিংড়ি মাছও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ফ্রোজেন ছিল সেজন্য এগুলো চাকা চাকা ছিল। আমি এটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁকরোলগুলো প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি যেন নিচে দিয়ে জ্বলে না যায়, কারণ অনেক মশলা হয়ে গেছে, এখন লেগে যাওয়ার সম্ভাবনা আছে প্যানের মধ্যে। তো আমি লবণটা চেক করে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই কাঁকরোল ভাজিটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন, এতই মজা হয় কাঁকরোল ভাজিটা। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে সার্ভ করে দিব। এটা অবশ্যই একবার ট্রাই করবেন এই কাঁকরোলের সিজনে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।